পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা। নাস্তানাবুদ ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদী কসাই নরেন্দ্র মোদী সরকার দিশেহারা পুরো হিন্দুত্ববাদীরা। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ পাকিস্তানের পাশে দাঁড়ালো আরো এক মুসলিম দেশ, এবং জানিয়ে দেব রাজ্যগুলোকে জরুরি অবস্থার পদক্ষেপ নেওয়ার নির্দেশ ভারতের। ভয়ে কাঁপন ধরেছে, দিলে কাঁপন ধরেছে কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের এবং তার বন্ধু অমিত শাহের। আরো একটি চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে। আল্লাহু আকবার। এই খবরটি যেন সত্যি হয় এবং এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তাহলে ট্রাম্পের জন্য সাধুবাদ। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প, নেপথ্য কি জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এবং জানিয়ে দিব এখনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি, পাকিস্তান কূটনীতির সুযোগ দিচ্ছে বলছে রিপোর্ট। সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় হামলায় ধ্বংস হওয়া মসজিদে কাশ্মীরের স্থানীয়দের বিক্ষোভ। দর্শক, এই সংবাদটি প্রকাশ করার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই, আপনারা উপলব্ধি করুন ভারতের এই নরেন্দ্র মোদী কতটা ভয়ঙ্কর ধর্মান্ধদ্রোহী এবং কঠোরপন্থী। তার বাস্তব উদাহরণ কাশ্মীরের একটি মসজিদে হামলা চালিয়েছে। আপনারা জানেন গোটা বিশ্বে যতগুলো ধর্ম রয়েছে প্রত্যেকটি ধর্মেরই এক একটি উপাসনালয় থাকে। সেটা হতে পারে মন্দির, গির্জা, মসজিদ। তো মুসলিম বিশ্বের জন্য বা গোটা মুসলিম বিশ্বের মুসলিমদের উপাসনালয় অর্থাৎ ইবাদতখানা একমাত্র মসজিদ। তারা এখানে আল্লাহকে স্বীকার করে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে এবং আল্লাহর বিধি মোতাবেক এবং আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করে। আল্লাহর যে বিধান আছে সেই বিধানগুলো পরিপূর্ণ করার প্রাণপন্তর চেষ্টা করে। সেই প্রেক্ষিতেই মুসলিমদের ইবাদতখানা হচ্ছে মসজিদ। সেখানে যে আল্লাহর জিকির আজগার এবং নামাজ কালাম আদায় করে থাকে, আর সেই আল্লাহর ঘরকেই তারা টার্গেট করেছে। আপনি এই কয়েকদিনের চিত্রগুলো উলটপালট করে দেখেন যে পাকিস্তান কোন মন্দিরে বা কোন গির্জায় হামলা চালিয়েছে। পাকিস্তানের যারা সাধারণ জনগোষ্ঠী এবং সাধারণ মুসলিম এবং পাকিস্তানের যে সামরিক গোষ্ঠী, সামরিক বাহিনী, এই সামরিক বাহিনী কি কোন গির্জার উপর, কোন মন্দিরের উপর হামলা চালিয়েছে? এমন নজির আছে কি? আমার মনে হয় এমন নজির দেখানো যাবে না। কারণ এমন নজির পৃথিবীতে মুসলিমরা প্রতিষ্ঠিত করতে চায় না। কারণ আল্লাহর কোরআনের বিধানে বলা আছে যে তুমি তোমার ধর্ম পালন করো, অন্যজনের ধর্ম পালন করবে, অর্থাৎ যার যার ধর্ম সেই পালন করুক। এতে তোমরা কেউ বাধা সৃষ্টি করো না, তোমরা ভিন্ন ধর্মীদেরকে তাদের ধর্ম পালনে বিঘ্নিত ঘটায়ও না। আর তাই বলছি, এই ভারতের কসাই গন্ডার মোদী একজন কঠোরপন্থী হিন্দুত্ববাদী সরকার, যে সরকার সংখ্যালঘু একটি মুসলিম জাতির উপর চরমভাবে বিঘ্নিত। তিনি নির্যাতন করে থাকেন এবং তাদের উপর অন্যায়ভাবে অবিচার আচরণ করে থাকেন। এটা আন্তর্জাতিক পর্যায় থেকে এর একটা সুবিচার এবং উপযুক্ত বিচার হওয়া দরকার। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আমি যদি সঠিক বলে থাকি আমার পাশে এসে এবং আমার ভিডিওটিতে একটি লাইক এবং আপনার অনুভূতি, আপনার মতামতগুলো কমেন্টস করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা। ভারতের রাতভর ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির দাবি বৃহস্পতিবার রাতে ৩৬ নিশানায় হামলা চালিয়েছে পাকিস্তান। এসব নিশানায় ৩০০ থেকে ৪০০ হামলা চালানো হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। এ সময় অন্তত ৩০০ থেকে ৪০০ বার হামলার চেষ্টা করা হয়েছে। এসব হামলায় ভারতের অন্তত ৩৬ জায়গায় নিশানা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এসব হামলা প্রতিবারই ব্যর্থ করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে। এ সময় ভারতের আকাশ সীমাও লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। এমনকি নিয়ন্ত্রণ রেখায় এলওসি ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা। তিনি আরো বলেন, রাতভর এই হামলায় ভারতে অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। দেশটির
এসব হামলা প্রতিহত করেছে সেনাবাহিনী। এমনকি বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে। কর্নেল কুরেশি বলেন, গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান এসব ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এগুলো তুরস্কের বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরো বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বহলপুরের আহমেদপুর পূর্বাঞ্চল 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 2 থেকে 3 বছর বয়সী একটি শিশু মেয়ে, 7 নারী ও 4 পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন 9 নারী ও 28 পুরুষ। এদিকে পাকিস্তান দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআর এর ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা 3টি রাফায়েল জেট, একটি মিগ 29, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি। পাকিস্তানের পাশে দাঁড়ালো আরো এক মুসলিম দেশ। ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানায় ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। এবার ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দিল আরেক মুসলিম দেশ। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এই আলোচনায় বাইরামভ পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন। এতে বলা হয়, টেলিফোনে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ভারত পাকিস্তান চলমান উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। জেইহুন বাইরামভকে আলাপের সময় ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাইরামভ পাকিস্তানের প্রতি দৃঢ় সংহতি ও সমর্থন জানান এবং নিরীহ মানুষের প্রাণহানিতে পাকিস্তানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। টেলিফোনে দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন এবং দুই দেশের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পূর্ণ ব্যক্ত করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ভারতের 77 ড্রোন গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া পিটিভির বরাত দিয়ে নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিনে ভারতের 77টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, 8 মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান 29টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া গত রাত থেকে আরো 48টি ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যুত্তরমূলক জবাব দিচ্ছে। পাকিস্তান আইএসপিআর এর মতে কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্কে ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায় ভারতীয় বাহিনী এলওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। আইএসপিআর আরো জানায়, পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে। শত্রুপক্ষের সব পরিকল্পনা বানচাল করে দিচ্ছে। সফট কিল, প্রযুক্তিগত এবং হার্ড কিল অস্ত্রভিত্তিক পদক্ষেপের সমন্বয়ে সব আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরের আরো বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তান দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআর এর ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা 3টি রাফায়েল জেট, একটি মিগ 29, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি। রাজ্যগুলোকে জরুরি অবস্থার পদক্ষেপ নেওয়ার নির্দেশ ভারতের। ভারত জুড়ে চাপা উত্তেজনা। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। শুক্রবার অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রণালয়টি ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জরুরি অবস্থার ক্ষমতা অবিলম্বে বলবৎ করার কঠোর নির্দেশ জারি করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সমস্ত মুখ্য সচিব এবং
এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের কাছে পাঠানো এক জরুরি চিঠিতে 1968 সালের অসামরিক প্রতিরক্ষা বিধির 11 নম্বর ধারায় প্রদত্ত এই বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে। এই জরুরি ক্ষমতা সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতি বা অন্য কোনো ভয়াবহ আপৎকালীন অবস্থায় ব্যবহার করা হয়। এর মাধ্যমে রাজ্য সরকারগুলো জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করতে এবং বিদ্যুৎ, পানি, পরিবহন ও স্বাস্থ্য পরিষেবার মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো সচল রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় রাজ্যগুলিকে নিম্নলিখিত জরুরি ক্ষমতাগুলি প্রয়োগের কথা বলছে। 1. জনগণ ও সম্পত্তির সুরক্ষা। যে কোনো জরুরি পরিস্থিতিতে রাজ্য সরকার প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ করতে পারবে, যার মাধ্যমে সাধারণ নাগরিক এবং তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা যাবে। 2. অবিচ্ছিন্ন পরিষেবা। পানি সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, হাসপাতাল এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তার জন্য রাজ্য সরকার যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। 3. দ্রুত সরঞ্জাম ক্রয়। অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম বা সামগ্রী কেনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রচলিত নিয়ম কানুনের দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষমতা রাজ্য পাবে। এর ফলে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত হাতে এসে পৌঁছাবে। সহজ ভাষায় বলতে গেলে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে যদি কোনো অপ্রত্যাশিত হামলার ঘটনা ঘটে, তাহলে রাজ্য সরকারগুলি যাতে দ্রুত এবং সুশৃঙ্খলভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যেই কেন্দ্র এই জরুরি ক্ষমতা প্রদান করেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির একটি স্পষ্ট ইঙ্গিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহাওয়া ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প, নেপথ্য কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের একটি সামরিক রেডিও। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এক্স এ সাবেক টুইটার দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন ট্রাম্প বিশ্বাস করেন যে নেতানিয়াহু তার সঙ্গে প্রতারণা করছেন। শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডারমারের ব্যবহার অহংকারী ও অকার্যকর বলে মনে হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে। পরিচয় গোপন রাখা ওই কর্মকর্তা আরো বলেন, ট্রাম্পকে একটা বিষয় সবচেয়ে বেশি খেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সাংবাদিক কোজিন জানান, ইরান ও ইয়েমেনের হুতিদের বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি না দেওয়াও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের অবনতির একটি অন্যতম কারণ। এছাড়াও গাজার বিষয়ে নেতানিয়াহুর সরকার কোনো স্পষ্ট প্রস্তাব দিতে না পারায় ট্রাম্প প্রশাসনের অসন্তোষ আরো বেড়েছে বলে উল্লেখ করেন ইসরায়েলি আর্মি রেডিওর এই সাংবাদিক। এদিকে গাজায় চালানো অব্যাহত হামলায় গত 24 ঘন্টায় আরো 27 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। জানিয়ে এ পর্যন্ত 52,787 জন ফিলিস্তিনি নিহত এবং 1,19,349 জন আহত হয়েছেন। তবে গাজার তথ্য অফিসের মতে প্রকৃত মৃত্যুর সংখ্যা 62,000-এরও বেশি। এখনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি, পাকিস্তান কূটনীতির সুযোগ দিচ্ছে বলছে রিপোর্ট। পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ সূত্র সিএনএনকে জানিয়েছে, ইসলামাবাদের মিত্রদের চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ভারতের আক্রমণের জবাব দিতে চায় না পাকিস্তান। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্যরা উত্তেজনা কমানোর জন্য উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে। সূত্রটি জানিয়েছে, পাকিস্তান কূটনীতির জন্য সুযোগ দিচ্ছে। তিনি ভারতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তান এখনো ভারতের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি বা ড্রোন পাঠায়নি। এর আগে ভারতীয় কর্মকর্তারা বলেছিলেন, পাকিস্তান ভারত এবং ভারত শাসিত কাশ্মীরে সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীও ভারত এবং ভারত শাসিত কাশ্মীরের 15টি স্থানে পাকিস্তানের হামলার বিষয়ে একটি হাইভ তৈরি করার অভিযোগ করেছে। সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি একটি কল্পিত এবং সাজানো গল্প, আপনি এটি নিয়ে কেবল হাসতে পারেন। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে সিএনএনকে বলেছিলেন, ভারত শাসিত কাশ্মীরের জম্মু শহরের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুলিশের একটি সূত্রের মতে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের পুলিশও বিস্ফোরণের খবর পেয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উভয় স্থানেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। কূটনৈতিক প্রচেষ্টা। এদিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপের প্রতি মার্কিন সমর্থন ব্যক্ত করেছেন এবং যোগাযোগ উন্নত করার অব্যাহত প্রচেষ্টাকে উৎসাহিত করেছেন। পাকিস্তানের সূত্রটি জানিয়েছে, ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে এখন পর্যন্ত সরাসরি যোগাযোগ হয়নি।
ভারতীয় হামলায় ধ্বংস হওয়া মসজিদে কাশ্মীরের স্থানীয়দের বিক্ষোভ। পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী শহরের ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়া একটি মসজিদের স্থানে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। CNN এর লাইভের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে শুক্রবার এই বিক্ষোভ হয়। বুধবার ভোরে মুজাফফরাবাদের বিলাল মসজিদে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার ফলে স্থানীয়রা আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। 2 দিন পর মসজিদে উপস্থিত বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ধর্মীয় ভবনের স্থানে একটি প্রতিবাদ মিছিল বের করে। বিক্ষোভকারীরা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উচ্চ স্বরে স্লোগান দেয়। অন্যান্য মসজিদের লোকেরাও এই প্রতিবাদে যোগ দেয়। বিক্ষোভকারীরা পাকিস্তান সেনাবাহিনী এবং সেনাপ্রধানের সমর্থনেও স্লোগানও তোলেন। পদযাত্রাটি ভারতের হামলায় বিধ্বস্ত বিলাল মসজিদ থেকে শুরু হয়ে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত চলে, যা মুজাফফরাবাদের সাল্লা সেতুতে শেষ হয়।